मुर्शिद पहला तुम्हार से नैया तुम्हार दीपक मुर्शिद के मोहले मसला আমি তোমায় ভালোবাসি পাগলের মতো লোকের কাটা কাঁদবে আমি জানালের মতো মাশাআল্লাহ জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ও আমার গ্রামের বাবাদের ভাইয়েরা আমার, আমরা এমন একটা জায়গার মধ্যে বসলাম যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান ঘোষণা করেছে। ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়াতে কত মানুষ আসতেছে, কত মানুষ যাইতেছে, কিন্তু দুনিয়ার জায়গায় দুনিয়া পরে রইব, একদিন তুমি আমি থাকবো না। মানুষ দেহের শক্তির বাহাদুর দেখায়, ক্ষমতা দেখায়, টাকার গরম দেখায়, কিন্তু দেখেন আপনার মতন আমার মতন কত মানুষ সাধারণ একটা অসুখ নিয়ে হসপিটালে রইতে পড়ে আছে। হাঁটতে হাঁটতে যাইয়া পায়ের মধ্যে ছোট একটা আঘাত লাগে, দেখবেন এই আঘাতের কারণে পায়ে পছন্দ করে ফেলে। কত মানুষ পা কাটিয়ে হাসপাতালে পড়ে আছে। তুমি আর আমি সুস্থ মানুষ, সজ্ঞান মানুষ, কতদিন কত হাটে বাজারের সময় কাটাইছি, কিন্তু আজকে নোয়াখালী গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাহফিল, এই গ্রামের সমস্ত বাবা ভাইয়েরা যদি আসতো এই প্যান্ডেলের ভেতরে বেড়া হতো, এই জন্য বাবা কাজের মধ্যে নাই। সব ভালো কাজ মানুষ করতে রাজি নাই। যদি এই জায়গার মধ্যে একটা বাউল গান হইতো আর কোনো শিল্পী আসতো, সুন্দর সুন্দর মেয়েরা আসতো, দেখতেন এই বাড়ি বইরা রাস্তা পর্যন্ত মানুষ যাইতো। ঠিক নেই? এই মানুষ তো এখন দুনিয়ার পাগল না, মানুষ মৌতের চিন্তাও করে না। আপনারা দেখেন কত মানুষ কত হালাতে দুনিয়াতে চলে যেতেছে, বাজারে বসে আসার ক্ষমতা নাই, ঘরে ঘুমিয়ে দিছে, দরজা খুলে বেরোনোর ক্ষমতা নাই। এরপরেও মানুষ এত কিছু করে টাকার জন্য, দুনিয়ার জন্য। আপনার মা, আমার মা বাবা কতজন কবরে পড়েছে, আমরা তো সপ্তাহ কত বছর একদিন কবর বেড়ে যাই কিনা বলেন। এই যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি, আমার পূর্ববর্তী বক্তা আমার ভাই আরিফুল ইসলাম সাহেব সুন্দর আলোচনা করতে কেনা। এক হাজার সাহেব উনি যখন ছোট 15 বছর, অবসর 15 বছর বয়স যখন ওনার মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সন্তান হিসাবে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা বাবার যে সম্পত্তি গুলো কে পায়? সন্তান, উত্তরাধিকার করে না। ছেলে হিসাবে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি কোনো কিছু পায় নাই, শুধু একটা আঙ্গুর ফলের বাগান পাইছে। বাবাজি ভাইয়েরা, আজকে 35 বছর যাবত এই বাড়ির মধ্যে খাজা গরিবে নওয়াজের নামে সিন্নি করা হয়। অনেক মানুষ আছেন, বাবারে খাজা সাহেব সাধারণ কোনো ওলি নয়, যিনি হলেন মাতার জাত ওলি, যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। সুবহানাল্লাহ। ওলি প্রকার, দুই প্রকার। এক যেমন কি মাতার জাত, যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে যায়, যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ, এরা কি? এরা মাদার জাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। এই জন্য উনি ওই যে আঙ্গুর বাগানের মধ্যে কাজ করে, ওইটা পরিচর্যা করে, সেবা যত্ন করে, এগুলো সুন্দর করে সার বীজ যা কিছু সবল করে ওটা কাজ করছে। হঠাৎ করে গাছের মধ্যে আঙ্গুর অনেকগুলো সুন্দর করে ধরছে, পাকা চড়েছে। ওই সময় আল্লাহর একজন ওলি আরেকজন আল্লাহর এই বাগানের মধ্যে যার নাম হলো কি ইব্রাহিম তানজুরি রহমাতুল্লাহ আলাইহি।
এই ফলের বাগানে আসার পরে উনি তোলে মাদারসা তুলি, কিন্তু ছোট মানুষ 15 বছর বয়সকালে যখন মা বাবাকে হারাইল, যারা মা বাবা হারায় ওই সন্তান জানে মা বাবা হারানো কত কষ্ট করে বাবা। যার মা নাই সে জানে মা হারানো কত যন্ত্রণা রে বাবা। যার বাবা নাই সে জানে বাবা হারানো কত কষ্ট। বন্ধুরে কাজা গরিবে নেওয়াদের আঙ্গুর বাগানের মধ্যে তাকে আর চলাফেরা করে। ওই সময় আল্লাহর ওলি ওনার বাগানের মধ্যে যাওয়ার পরে মুসলমানের মধ্যে মেহমানদারি করে নবী সুন্নাহ আল্লাহর ওলিকে দেখিয়া ওই আল্লাহর ওলি ওনাকে দেখে চিনে ফেলেছে। কারণ ওই ছেলে এটা সাধারণ কোনো ছেলে হবে না, এ সাধারণ কোনো মানুষ নয়, যেহেতু ওনার মধ্যে ওলি তুত্তের বাপ। কারণ কাজা গরিবে নেওয়াজ নবীর বংশ আওলাদের আল্লাহু আকবার বলেন। যার বাবার নাম ছিলেন সৈয়দ গিয়াসউদ্দিন, এই সৈয়দ সৈয়দ বংশের লোক। এই মুহূর্তে ওই অলিকে বসার পরে ওনার কাছে কোনো কিছু নাই। আল্লাহর ওলি গাউসে বাগান তাদের জিলানী নয়, ওই কাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দি উনি কি করলেন, এ গাছ থেকে কতগুলো আঙ্গুর পারিয়া আল্লাহর ওলিকে মেহমানদারি করলেন। আল্লাহর ওলি আঙ্গুর গুলো খাওয়ার পর আপনি যদি আমাকে সালাম দেন, আমি আপনার সালামের উত্তর দিতে হবে। আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, আমি আপনাকে ভালো ব্যবহার করতে হবে। একজনের বাড়ি মেহমানদারি করতে হলে মেহমান কোনো কিছু নিয়ে যায়। আল্লাহর ওলি কোনো কিছু আনেন না, এর মধ্যে একটা সংখ্যা হয়ে গেছে। আইরে আমি বাগানে আসলাম, যুবকটা আমাকে আঙ্গুর ফল খাওয়াইলো, আর সে তো সাধারণ কোনো যুবক নয়। এই কথা বলিয়া আল্লাহর ওলি ওনার ব্যাগ থেকে একটা রুটির টুকরা বাহির করিয়া রুটিটা আল্লাহর ওলি কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের হাতে না দিয়া নিজে মুস্তায় মুখের মধ্যে দিয়ে দিল। কাজা মাইনুদ্দিন ওই রুটিটা সবাই খাওয়ার পর আল্লাহর ওলি এখান থেকে চলিয়া গেল। কিন্তু উনি যখন রুটিটা সবাইয়া ভিতরে নিল, ওনার মধ্যে একটা হালাত এসে গেল, যন্ত্রণা শুরু হলো। জ্বালা জোরাইনা ও জ্বালা জোরাইনা রে বলুন আল্লাহু আকবার। এ বলো চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই দুনিয়াদারি ভালো লাগে না, ফলের বাগান আমার ভালো লাগে না, ফলের বাগানের কাজ ভালো লাগে না। এবার উনি মনের একটা অবস্থা শুরু হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিনের মাথা ওই আঙ্গুর বাগানটা বিক্রি করিয়া আমার মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার সন্ধান উনি এখান থেকে বের হইয়া চলে গেলেন। যাইতে আফগানিস্তানের মধ্যে একটা জায়গাতে হারুন প্রদেশ নাম, ও একজন ওসমান হারুন এখানের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির নাম হলো ওসমান, জায়গাটার নাম হলো হারুন। হারুন প্রদেশের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে গিয়ে দেখে কত সুন্দর পরিবেশ, এখানে অসংখ্য মানুষ আল্লাহর ওলির সেবা যত্ন করে। ওই সময় উনি এখানের মধ্যে বসে গেলেন। বসার পর আল্লাহর ওলিদের একটা রুহানি জগৎ আছে, এদের একটা খবর আছে, বেলায়েতের শক্তি আছে। ওই বেলায়েতের খবর দিয়া ওসমান হারুনের যে যুবকটা এলেম সন্ধান করার জন্য আসছে, ওনার গভীরত্ব আছে। এই বাপ দেখিয়া ওসমান হারুনের কাছে কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে এখানে কিছুদিন থাকছে। থাকার পর আল্লাহর ওলি ওসমান হারুনি ডাক দেওয়ার, মাইনুদ্দিন তুমি এখানের মধ্যে কতদিন থাকবা? আমি হাসিল করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য, যে রাস্তায় গেলে আল্লাহকে পাবো, আল্লাহর বন্ধু নবীর হুকুমকে পাওয়া যাবে, আপনি আমাকে এই রাস্তা দেখাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা কি পাবো বান্দারে পরশ করে আমি লামা পাওয়া ওরে না দেখিলে
ভাসে না পোড়া কি পাবো না মায়ের আসে করে আনেরা মন পাতরে না কিলে ভাসে না রে পোড়া ভগবান বলে আরে যেই জ্বালা অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হবে জ্বলে ডুব দিলে ভগবান বলে আরে যেই জ্বালা অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হবে জ্বলে ডুব দিলে বন্ধুরে মুর্শিদ প্রেমের জ্বালা যন্ত্রণা অনেক বেশি যারা মুর্শিদ হারাইছে যারা পীর হারাইছে তারা জানে মুর্শিদ হারানোর কত যন্ত্রণা এ আজমিরে সন্দির রহমাতুল্লাহ আলাইহি নিয়া ওসমান হারুনি বলে চলো আমরা মক্কায় চলে যাব আল্লাহর ঘর কানে কবর সামনে যাইয়া ওই কাজা মাইনুদ্দিন সিদ্দিকের সাথে ওসমান হারুনের বিশ্বাস ওনার পীর আল্লাহর দরবার যাবেন আল্লাহ ও আমার মালিক আমার এই মাইনুদ্দিনকে আমি আল্লাহ তোমার পথে সরিয়ে দিলাম আল্লাহ তুমি তাকে একজন জবরদস্ত হলি বানায় দাও আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মা'আদাল্লা ফিনা শাহ মা'আলা اللهم صل سيدنا معنا بيانا سهل مولانا اللهم صل وسلم وبارك على ربنا كل مرحبا أرد الهارف الله আল্লাহ ওলিরা এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করেছে যেমন কাজা মাইনুদ্দিন হিন্দুস্তানের মধ্যে 9 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে আল্লাহর নামাজ পড়ছে কিনা বলেন যেমন কোরআন পড়ছে কিনা আমরা যদি নামাজ না পড়ি আর জানা রাখিয়া আল্লাহর হুকুম না মানিয়া সারা জীবন যদি গাউসে পাক বলে ডাকি সারা জীবন ইয়া কাবা গরিবের নেওয়াজ বলে ডাকি লাভ বলি জবান করে বলতে হবে কিনা জবান হবে কিনা আগে আল্লাহর ইবাদত করবে আর পরে বলি আল্লাহর সোহবতে নাও যারা হক্কানি পীর হয় যারা খাঁটি মুমিন হয় যারা আল্লাহর বন্ধু হয় তারা তোমাকে নসিহত করবে ওই পীরে মুরিদকে নামাজ শিক্ষা দিবে আল্লাহকে পাওয়ার রাস্তাটা দেখাই দিবে বাবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না তুমি তোমার কবরে যাইবা তোমার আমল তোমার কবরে যাইব মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ও বাবাজিরা ভাইয়েরা ও বাবারা মানুষ মরণ ছিল অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর জাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যখন আর জাইল তোমার সামনে আসবে আর সময় পাইবা না সাবধানে কোনো পাইছেন সাবধান সময় পাইছেন কিনা বলেন দুনিয়ার মধ্যে কবর জান্নাত বানাইলো সুন্দর সুন্দর মানায় মারে মারে পুরুষ যুবক দিয়া স্বর্ণ দিয়া হীরা দিয়া এত দামি দামি জিনিস দিয়া জান্নাত বানাইলো কিন্তু ওই সাজ্জাদ জান্নাত দেখার ক্ষমতা পাইল না বাবারে ও বাবা বাবা হয়তো আমরা এখান থেকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা নাই যেখান থেকে ওঠার ক্ষমতা নাই যদি আল্লাহ দরজা না দেয় আর নাই তোমার দেখবো আর তুমি এখান থেকে শোনার কোনো ক্ষমতা ঠিক কেনা সেই জন্য আল্লাহ তুমি তো হলো মালাকুল মউত
তোমার কাম হলো মার কুল থেকে সন্তান কেড়ে নেওয়া, তোমার কাজ হলো স্বামীর কুল থেকে বিবিকে কাড়িয়ে নেওয়া, সন্তান রাখিয়া বাবা মাকে নিয়ে যাওয়া, আর মা বাবাকে রাখিয়া সন্তানকে নিয়ে যাওয়া। আর যাইলে বলরে 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 আজাইল বলো, তোমার জীবনে যতগুলো রূহ তুমি কান্দন করলা, তোমার জীবনে কোন রূহের জন্য তোমার কোনো মায়া লাগছে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব জানে কিনা বলেন? আল্লাহ তো সমস্ত কিছুর মালিক। মালাকুল মউত আজাইল কয় আল্লাহ ও তুমি তো সব কিছু জানো, তুমি হুকুম করো আমি তামিল করি, তোমার হুকুম ব্যতীত আমার কেন কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ তুমি কেন বলতে চাও? আমি শুনতে চাই তোমার জবান থেকে। আর যাই কয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত থেকে শুরু করে আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে যেদিন থেকে আমি রূহ কান্দন করা শুরু করছি, আর কিয়ামতের আগ পর্যন্ত আমার মৃত্যুর আগ পর্যন্ত যত রূহ কান্দন করব, আমার দুইটা রূহ আমি যখন নিয়েছিলাম দুইটা ব্যক্তির জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ 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 রাব্বুল আলামিন ডাকতে বলে ও মালাকুল মউত কোন দুইটা রূহ? তোমার একদিন গভীর সমুদ্রের মধ্যে একটা লঞ্চ চলতেছে, এই জাহাজটা যাইতে 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 গভীর সমুদ্র যাওয়ার পর জাহাজের মধ্যে নদীর মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, পানির ঢেউ শুরু হয়ে গেল। এমন মারাত্মক ঘূর্ণিঝড়ের মধ্যে জাহাজটা পড়িয়া জাহাজটা ধীরে 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 পানির নিচে চলে যাইতেছে, জাহাজের সমস্ত মানুষগুলো মারা গেছে। আল্লাহ তোমার ক্ষুদ্র দুনিয়াতে বুঝা বড় ভাই, সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পরে একটা মাত্র মানুষ জীবিত ছিল, একটা মহিলা, যেই মহিলাটা ছিল গর্ভের মধ্যে সন্তান। আল্লাহ ও মালিক, ওই মহিলাটা সাতকানো শুরু করলো, একটা তক্তার মধ্যে হাত দেওয়া পাইতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এই মহিলা গভীর সমুদ্রের মধ্যে নাই কোনো মানুষ, আপনজন কেউ নাই, কেউ নাই, সমস্ত মানুষগুলো মরে 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 চলে গেছে। কিন্তু ওই তক্তার মধ্যে হাত দিয়া কোন মধ্যে নাকটা উপরে দিয়া আল্লাহ মহিলা প্রশ্বাস কাছে, আর এই মুহূর্তে তুমি ওই সমুদ্রের মধ্যে তার প্রসব বেদনা শুরু করে দিলা। এরে বাবা দিলা পাইয়েরা দুনিয়ার জমিনে মা ধরে প্রসবের কত যন্ত্রণা, মা ছাড়াই প্রসবের বেদনা কেউ যন্ত্রণা। মা দেখবেন নতুন কোন মহিলার গর্ভে যদি সন্তান ভূমিষ্ঠ হওয়া শুরু হয়, মার যখন ব্যথা শুরু হয় পাশে কত মহিলারা বসিয়া থাকে, কিন্তু এই মহান সমুদ্রের মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। এদিক দিয়ে জীবন বাঁচানো, আরেক দিয়ে সন্তান প্রসব করা, বলেন তোমার কত কষ্ট। আল্লাহু আকবার বলেন। আর কোন প্রাণ সাইনা বর্ষে সাইতে রে তোমার সঙ্গে নিয়া, আল্লাহু আকবার বলেন। মহিলাটা নিজের জীবনে দিক দিয়ে বাঁচবার দিক দিয়ে প্রসবের যন্ত্র করতেছে, এই মুহূর্তে ওই সমুদ্রের মধ্যেই মা সন্তান প্রসব করলো, একটা ছেলে সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো। মা অনেকজন মায়াবতী গমা নিজের জীবন উৎসর্গ দিয়া কোন মতে ওই সন্তানটা ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে বসাই দিল। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার অর্ডার করছো, ও মালাকুল মউত আজরাইল তুই যাও 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 ওই সমুদ্রের মধ্যে যাইয়া যেই মহিলার সন্তান মাত্র প্রবেশ করলো, ভূমিষ্ঠ হওয়া সন্তানটাকে রাখিয়া মা রূহটা তুমি নিয়ে আসো। আল্লাহ গো ও আমার আল্লাহ, তুমি যে তোমার ক্ষুদ্র যে কত বেশি মানুষ বুঝতেও পারে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার উপর করছো,
আমি হুকুম তামিল করার জন্য গিয়েছি, আমি যাইয়া ছোট্ট মাসুম বাচ্চাটা দেখিয়া আমি আর যাইয়ে মালাকুল মউতের মনে কষ্ট লাগেছিল। আল্লাহ বলে সন্তান যদি কোথাও মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কোনি যায়। আল্লাহ বলেন দাদা এই সমুদ্রের তক্তার উপরে ছোট্ট শিশু বাচ্চাটা ভূমিষ্ঠ করার কিছুক্ষণ পরে মা বিদায় হয়ে গেছে। এই বাচ্চাটা বাঁচতে বাঁচতে কোন দিক দিয়ে গেল এটা আল্লাহ ছাড়া কেউ জানেনি, দুনিয়ার কেউ জানে না, এমনকি মালাকুল মউত আজরাইলও জানে না। আজরাইল তো মার রূহটা নিয়ে গেল, এবার বাচ্চাটা কি করে বাঁচবে? আমার আল্লাহ ডাক্তার আজরাইল একটা তো শুনলাম, এই ঘটনাটা শোনার পরে বলে দ্বিতীয় ঘটনা বলো। আল্লাহ দ্বিতীয় ঘটনাটা হলো সাজ্জাদ যখন দুনিয়াতে বেহেশত বানাইছিল, নিজে এত সুন্দর, বলছে জান্নাত তো পরে দেখো, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হওয়ার পরে হিসাব নিকাশে পরে আমরা জান্নাতে যাব। আমি সাজ্জাদ ক্ষমতাবান, আমার টাকা পয়সা সুন্দর হলো বাবু ভাই, উনি হলেন রাষ্ট্রের মালিক, আমি এই রাষ্ট্রের মধ্যে আমি দুনিয়াতে জান্নাত বানাইব। নিজের টাকার গরম দেখাইছে, শরীরের শক্তির পাওয়ার দেখাইছে, ক্ষমতা দেখাইয়া স্বর্ণ দিয়া, হীরা দিয়া, রূপা দিয়া, মুক্তা দিয়া গোটা দুনিয়া থেকে এগুলো সংগ্রহ করিয়া দুনিয়ার জমিনে একটা ব্যস্ত বানাইল। ব্যস্ত বানানোর ভিতরে স্বর্ণের ফলের গাছ দিল, জওনা দিল, সুন্দরী সুন্দরী সে শুনছে জান্নাতের মধ্যে তাকে হুর গেল মানবা, হুর বানানোর জন্য তাম দুনিয়া থেকে সুন্দরী মহিলাগুলোকে ধরে আনলো। এই বেহেশতটা বানানোর পর এবার সাজ্জাদ যাবে ওই বেহেশতটা উদ্বোধন করার জন্য। আল্লাহু আকবার বলে আর জোরে আল্লাহু আকবার। সাজ্জাদ গোটা অস্থি বাহিনী লইয়া বেহেশত দেখার জন্য রওনা করলো। প্রধানমন্ত্রী এটা পরিদর্শন করবে, এটা দেখবে, এই জন্য গোটা রাস্তাঘাট গুলো খালি করে দিছে, সমস্ত কিছু ক্লিন করে দিল, সুন্দর করে সাজানো হইল। এই মুহূর্তে উনি যখন আসতেছে, উনি দূর থেকে তাকায় দেখে ওই জান্নাতের গেটের সামনে একটা ভিক্ষুক ফকির বেটা করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার সাজ্জাদ প্রহরীদেরকে, তার সমস্ত সৈন্যদেরকে ধমক দেওয়া শুরু করলো, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে লালন পালন করি, এত বড় সমস্ত থাকতে কিভাবে ফকির লোকটা এখানে ঢুকলো? ওই লোকটাকে তোমরা এখান থেকে তারাও। সামনে থেকে মুসাফির কানা তোমরা জামানা কত আইবার গেল রইল না, কত আইল গেল রইল না। আল্লাহ জবান করে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। বাবার ভাইয়েরা, আমি বলতেছিলাম
ওই সাজ্জাদ বলতেছে ওই ভিক্ষুক লোকটাকে ফকির বেটাটাকে থেকে কেমনে ঢুকলো, এটা তো বোঝার মতন কোনো ক্ষমতা নাই। সমস্ত সৈন্যগুলো তারা তো চোখে দেখে না, তারা বলেন না রাস্তা তো খুব সুন্দর, কোনো মানুষ কোনো কিছু নাই। গেটের সামনে যাওয়ার পরে সাজ্জাদ একটা কদম তার অস্থির উটের উপরে, হাতির উপরে একটা কদম, আরেকটা কদম নিচে নামাইব। এই মুহূর্তে বলে সাজ্জাদ আর তোমার সময় না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আইরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়, যেই জায়গাতে যাহার মরণ সেই জায়গাতে চাই আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর না শুনলে মুসলমান আওয়াজে তো হবে না, কাজা গরিবে নেওয়াজের প্রেমিক আপনারা। আমি কিন্তু ওই জায়গার মধ্যে কিছু জায়গা ভালো হয়েছে, আছে কিনা স্মরণ আছে কিনা বলেন। ওই সাজ্জাদ বলতেছে সাজ্জাদকে মালাকুল মউত আরজাইল বলে আর তোমার সময় নাই। ওই সময় সাজ্জাদ বললেন ও মালাকুল মউত আমাকে একটু সময় দাও, আমি জান্নাতের ভিতরে ঢুকবার বাহির হইব। না, আমার আল্লাহ পাক আর এক সেকেন্ডের সময় দিছে না। একটা কদম ওই তার অস্থির উপরে, আর একটা কদম নিচে নামানোর আগেই তার দুনিয়াদারি শেষ। এবার বলেন শেষ কিনা বলেন। তাই আমরা যে বাহাদুরি করি রে ভাই, আমরা ওলির পাগল, আমরা মসজিদের পাগল, আমরা কাজা বাবার প্রেমিক, আমরা গাউসে পাকের প্রেমিক। সবার প্রেম হবে, গাউসে পাককে মহব্বত করতে হবে, ওলিদেরকে মানতে হবে, ওলিদের জিয়ারতে যাইতে হবে, কিনা বলা। ওই মজার শরীফে যাইবেন, জিয়ারত করবেন, কিন্তু আগে নিজের আমলগুলো ভালো করতে হবে। তখন আরজাইল বলছিল আল্লাহ ওই যে সাজ্জাদের রূহটা আমি নিয়েছিলাম, ওই সময় আমার একটু মায়া লাগছিল গো আল্লাহ, আমার আল্লাহ ওই সাজ্জাদ কোথায় থেকে আসছে, কেমন করে বাদশা হইছে তুমি জানো নি। আর যাইলে সন্তান দুনিয়াতে রাইখা সাগরের মধ্যে, মাকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসছিল, আমি আল্লাহর হুকুমে চরণ আসেনি আল্লাহ আছে। ওই বাচ্চাটা কিভাবে দুনিয়াতে বাঁচবো, কে তারে দুধ খাওয়াইব, কে তারে কুলে করে মানুষ করব, আমি আল্লাহ ওই তক্তাটা সাগরের মধ্যে বাসাইয়া বাসাইয়া বাতাসের বাড়ির মধ্যে বাচ্চাটা বানিতে বানাইছি না, আমি আল্লাহ ঢেউ খেলায় খেলায় একটা পাহাড়ের মধ্যে নিয়ে কিনারা লাগাইলাম। আর ওই গভীর জঙ্গল থেকে আমি আল্লাহ একটা মা বাপ, যেই মা ওই বাঘিনীটার সন্তান দুনিয়াতে নাই, হাইনা গুলো খায়া ফেলছে, মা বাদের মধ্যে দুধের পারে মা যন্ত্রণা ছটফট করতেছে, আর মা সন্তানের জন্য কাঁদতেছে। দুনিয়ার জমিনে দেখবেন, যদি আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক, বিদেশে থাকে, শহরে থাকে, অসুস্থ থাকেন, মার মনে শান্তি লাগে না। যেই মা সন্তান হারাইছে, ওই মা জানে সন্তান হারানো কত যন্ত্রণা। আমি অত মজিবুল ইসলাম সন্তান হারাইছি, আমি দেখছি সন্তান হারানো কত কষ্ট। এখনো 3 বছর হয়ে যাইতেছে, প্রত্যেক দিন নয়, মাঝে মধ্যে আমার বিবি পাগলের মতন হয়ে যায়, রাতের বেলা ঘুমায় না, মোবাইলটা করে ছবিগুলো দেখে আর কামলে। এ বাবাজিরা পাইয়া আমার আল্লাহ বাগিনী বাচ্চাগুলো হারে পাগল হয়ে গেল, কান্দে কান্দে রে আমার মায়ের কান্নাম
যাবতীয় তুই তার মাঝ পাইলে কান্দন রে করার পরে বাইরের কান্দন 3 দিনের বেশি থাকে না দুঃখের দেবী আমার জনম দুঃখী মাতে কেরা আর তোমাতে কেরা আরে মায়ের কান্দন বলেন বলেন না 2-4 মাস কান্দন রে করার পরে বাইরের কান্দন 3 দিনের বেশি থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা ওই মায়ের মনে তোমরা কষ্ট দিও না 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল তাই রক্ত মাংস খায়া আমি বলে রইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ পিলাইয়া আরে মফিজ বলে ও বাবা নাই সারা বলাই জগতে আমার কদমে পয়রা দেখো জান্নাত ও বাবা নাই জুরে বলেন আল্লাহু আকবার দাদা ওই বাগিনীটা সম্পদ হারাইয়া দুধের ভারত কোনো পেটে যাইতেছে জঙ্গলের পাশে ঘুরে কোনো কিছু খাবার খাই না ঘুমাই না শুধু কান্দে কান্দে আল্লাহ জানি ওই বাগিনীটাকে আমি জঙ্গল থেকে আনিয়া সমুদ্রের কিনারে আনলাম আনিয়া যে করে ছোট্ট বাচ্চাটা দেখে আমার মনে মায়া লাগছে বাচ্চাটা কান্দে আর বাগিনীর বাঘের মধ্যে দুধের জন্য যন্ত্রণা শুরু হয়ে গেছে টনটন করে সহ্য করতেছে যারা যন্ত্রণা মা সহ্য করতে পারে না এই মুহূর্তে মাথা যাইয়া ওই বাচ্চাটাকে না খাইয়া 2টা পা দিয়া তার তলে নিলে আর বাগিনীর বাঘ থেকে দুধ পড়া শুরু করলো বাচ্চা ওই বাঘের দুধ খাইয়া আস্তে আস্তে শান্ত হয়ে গেছে আল্লাহ তো বাঘের দুধ খাওয়া আমি সব যাত্রে বানাইলাম সব যাত্রে আমি ধীরে 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 বড় করিলাম সে এত বড় ক্ষমতাবান হইয়া সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইল বাদশা হইল প্রজাগুলোকে নির্যাতন করে নিজেকে নিজে অনেক বড় মনে করে আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করে সে জান্নাত দুনিয়াতে পারে দেখাইবো বলে কত মানুষ মানল কত মানুষের দম দৌলত খুব করলো এত ক্ষমতা দান দিয়া এই ক্ষমতাটা তো আমি আল্লাহ তাআলা দান করেছিলাম কারণ দুনিয়ার উপরে আমি আল্লাহর ক্ষমতা আর কারো ক্ষমতা নাই আর ভাই যে সবজাতের জন্য তোমার মায়া লাগছিল ওই সমুদ্রের কিনারে যে ছোট্ট বাচ্চাটা এটাই হলো এই সবজাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ বাজানে বলতেছিলাম ওই কাজা করিবে না আল্লাহর কাছে দোয়া করছি তার বিশ্বাস ওসমান হারুনে ছোট আছে কিনা এক কোজন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কাইয়ামা ওই উসমান হারুনি কাবা করিয়া আউকে কান থেকে কাজা মাইনুদ্দিন সিস্তিকে নিয়ে চলে গেলেন মদিনা মদিনা বলেন যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মদিনা
দেখিতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত ওই মদিনা পথে গেলে আমরা মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না জোরে বলে আল্লাহু আকবার আপনারা বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলে ইয়া আল্লাহ মদিনা কাকে যেতে তার হাত তুলে আল্লাহু আকবার ও মদিনা মাতৃরে সাগর সাথ বুঝি তো ওর কপালে বলেন ও মদিনা মাতৃরে সাগর সাথ বুঝি তো ওর কপালে ও মদিনা রে যার জন্য পাগল সাথী যার তরে সৃষ্টি হইল ভাবি আমি সারা পানি কখন যাইব সেই কানি সহে না আর পড়ালে মাটি ইনার মাটি রে সকল সুখ বুঝিত আর প্রমাণ আর বেড়ে শুনলাম কাজা উসমান হরতি কাজা মাইনুদ্দিন সিসি আজমিরি শামসুলকে নিয়া মদিনা রাসূলের রওজা কিনারে যাইয়া রাসূলের রওজা কিনারে যাইয়া জিয়ারত করিয়া এই গ্রামের মধ্যে রাত্রি যাপন করলেন রাতের বেলা কাজা মাইনুদ্দিন স্বপ্নে যুগে দেখতেছে আমার নবী দয়াল নবী কোন স্বপ্নে নবী আমার জীবনের জীবন মায়ার নবী নবী কোন আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী জীবন ছাতি অন্ধকার কই পাবে বাতি আপনি হইলেন মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন যে কাছে আপনাকে দম সে জীবন পুর নসে কাছে আপনাকে দম সে জীবন পুর নসে সে হইবে দুজকেরা আপন মায়ের নবী নূরের নবী করো আপন নবী আমার জীবনের জীবন করুনি বাবা আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ অনেকে কাজা সাহেবের চিহ্নে নিয়ে গিটকারি মস্কারি করে করে কিনা বলেন রে বাজান আল্লাহর ওলি কাজা করবেন আজকে কত ক্ষমতা কত পাওয়া আল্লাহ আমাকে দান করেছে আমরা জানি সমস্ত কিছু মালিককে আল্লাহ যদি সম্মান দান করেন বান্দাকে তারা অসম্মান করতে পারেনি ওই কাজা মাইনুদ্দিন সিস্তির সাহেব আমি মদিনা রাসূলের রওজা কিনারে ঘুমিয়ে রইলাম হঠাৎ করে স্বপ্নে যুগে আমার নবী ডাকতে মাইনুদ্দিন ও মাইনুদ্দিন তুমি হিন্দুস্তান চলিয়ে যাও জোরে বলেন আল্লাহু আকবার আরে রাসূলুল্লাহ আরে আল্লাহ
রাসূলের বংশধর, ঠিক কিনা বলেন? ওই কাজা কারিমা নামাজ কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমাকে কয়, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, যাও 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 যাও, তুমি হিন্দুস্তান চলে যাও। আমি এই কথাটা শোনার পরে ঘুমটা ভেঙে গেল। আমি তাকে দেখলাম আমার পাশে আমার পিসা উসমান হারুনি। আমি দেখতে ও পারে মুর্শিদ, ও আমার মুর্শিদ কে, ও আল্লাহ ওলি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, আমার নবী আমাকে বলছে, ও মাইনুদ্দিন, তুমি আর টাকার দরকার নাই, তুমি চলে যাও হিন্দুস্তান। যেই জায়গার মধ্যে কোন মানুষের জবান দিয়ে আল্লাহ শব্দ বাহির করতে পারে না, এখানে 700 দেবদেবীর পূজা করে, আগুনের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, যাও যাও যাও, তুমি হিন্দুস্তান চলে যাও। ওই জায়গার মধ্যে যাইয়া আজকে নামে একটা স্থান আছে, ওই স্থানে তুমি যাইবা। এখানে মধ্যে একটা বড় ধরনের একটা বেঈমান কাফের আছে, যেটা কোনো মুসলমানকে পছন্দ করে না। আর পর্যন্ত এখনো ভারতের জমিনে মুসলমানদেরকে হিন্দুরা দেখতে পারে না। কত দেখেন বাবারা, ভাইয়েরা আমার, তোমাদের মসজিদে যুক্ত করা হয়ে যায়। বাবরি মসজিদ ছিল বানাইছে, বানাইছে কিনা বলেন? আরো জোরার কেন বানাইছে? হিন্দুরা বানাইছে। ওই হিন্দু রাষ্ট্র পিতৃরাজ, সে মুসলমানদেরকে পছন্দ করে না। তার রাজ্যের কেউ আল্লাহকে ডাকতে পারে না, সবাই দেবদেবীর পূজা করতে হয়। আমার আল্লাহ কোন করে দিল, নবীজি সব আঁকায় দেখাই দিছে, যাও যাও তুমি হিন্দুস্তান চলে যাও। এই ওনার বিশ্বাস, কাজা উসমান হারুনি বলে, যাও নবীর আদেশ, আমিও তোমাকে দোয়া করে দেয়, তুমি হিন্দুস্তান চলিয়া যাও। বাবারা কেমনে তারা আগুনের পূজা করত, এই অনেক বড় বড় লম্বা ঘটনা আছে, যেগুলো আপনারা সতর্ক সবাই জানেন। কিন্তু আমাদের কথা হলো, আমরা ওলিকে মহব্বত করব, ওলিদের গরিবের কাছে আমরা যাইব, মাজার জিয়ারতে আমরা যাইব, কিন্তু মাজারের সেজদার পক্ষে আমরা নাই। আছে কিনা বলেন? জোরে বলেন নাই। কোন মুসলমান মাজারে গিয়ে সেজদা করবে না, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? এ শাহজালাল বলেন, আর গাউসে পাক বলেন, আর কাজা মাইনুদ্দিন চিশতি বলেন, যত বড় 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 বলি হোক না কেন, এদের কদমে তুমি সেজদা করতে পারবে না। সেজদা করবা মালিকের আল্লাহর কদমে, আল্লাহ একমাত্র সেজদা করবা, আর কাউকে সেজদা করা যাবে না। ওলির দরবারে যাইবা, যাইয়া সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা, ইস্তিগফার করে দোয়া করবা, আল্লাহ আমি জানি এই দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার হয়তো মুনাজাত তোমার দরবারে কবুল হবে না, কিন্তু আল্লাহ ওই কানে জিনিস আছে, ওই তো তোমার বন্ধু। আল্লাহ তুমি তোমার বন্ধু রসিলায় আমার এই মহাবিপদ থেকে বাঁচাও, আমার রূপ থেকে বাঁচাও, মামলা থেকে বাঁচাও। আমার সন্তান নাই, আল্লাহ তাকে উসিলা করে সন্তান চাও। আল্লাহ উসিলা করে চাইলে আল্লাহ তোমার সন্তান দিতে পারে, ঠিক না? আর ওয়াহাবিরা একটা রকমের কথা উচ্চারিত সুন্নিরা কিনা করে মাজারে গিয়ে, ও কেল্লা সা, তুমি আমার কেল্লা দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ না দিলে কথা বলে দেওয়ার ক্ষমতা আছে। কিছু দরজ কেল্লা কেন সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে। কাজা মাইনুদ্দিন সন্তান দিতে পারবে? আমরা আজকে এখানে মাহফিল করতেছি, দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। উসিলা চাবো কাজ, উসিলা চাবো খাজা গরিবের কাজা খাজা বাবা মারহাবা মারহাবা, কাজা বাবা কাজা বাবা মারহাবা মারহাবা। আছে কিনা বলেন? কেউ ফিরানা কালি হাতে কাজা তোমার দরবারে। এই যে সবগুলো গেছে যেন কি শিরিক মারানি। বাবারা ভাইয়েরা মা, কাজা মাইনুদ্দিনের দরবারে একটা মহিলা গেছে, 500 টাকার লাগি, কত টাকার লাগি? আল্লাহর ওলি দুনিয়াতে নাই, মাজার শরীফের মধ্যে জিন্দা, আল্লাহর জিন্দা কিনা বলে, তারা জীবিত, জিন্দা কিনা বলে, এরা জিন্দা, আল্লাহর ওলি জীবিত। ওই কাজা বাবার দরবারে মহিলার কাছে কয়, ও কাজা, আমি শুনেছি তোমার কাছে আছে কোনো মানুষ কালি ভিড়ে না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, তুমি আমার 500 টাকা দাও। আল্লাহ আকবার। আল্লাহ বলে, নীলা গলা পূজা বড় দায়, মুর্শিদ প্রেম অঙ্গরে চলে
নিবাইবার কেহ নাই, জোরে কোনো মহব্বত মুর্শিদ প্রেমে পুরা হইল রে সারা, দেখবার মানুষ নাই, জোরে কোনো মহব্বত। ওই মহিলা মা বড় সরল জিনিস, মার মনটা বড় গরম। অনেক মার এখানে আসছে, কত মার সন্তান বিদেশে আছে, দেখবেন রাত্র 12টা 1টা বলতো মা ঘুমাইবে না, বাবা ঘুমায় যাইব, মা ঘুমাইতো না, সন্তানের সাথে ফোনে কথা না বলিয়া যতক্ষণ পর্যন্ত ছেলেটা ফোন না দিবে মার মনে শান্তি লাগবে না। না জানে আমার ছেলের কি হইতেছে, কেন ফোন দেয় না, প্রতিদিন কি ফোন দেয়, আজকে কেন ফোন দেয় না। ওই মহিলাটা সন্তানের জন্য যেমন কান্দে, দুনিয়ার মধ্যে আর কেউ সন্তানের জন্য কান্দে না। সন্তান এমন জিনিস, মা জিনিস যেমন এক জিনিস, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যেই মা 28 বছর বুকে দুধ পান করাইছে, ওই মায়ের মতো আপন কেউ হবে না, ঠিক কিনা বলেন? ওই বৃদ্ধ মহিলাটা কাজা করবে না, ওদের দরবারে গেল, আমি গরিব মানুষ, আমার ছেলে নাই, মেয়ে নাই, সংসার নাই, আমার দুনিয়াতে কেউ নাই, সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীও দুনিয়ায় নাই, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি মা সন্তান হারাম মা, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি গরিব মানুষ, আমাকে তুমি 500 টাকা দাও। আমি শুনেছি গোটা রাজ্যের মধ্যে কয়েক হাজার দরবারে কেউ কালিয়াতে দিবে না, আমি এবার আসছি, তুমি আমাকে 500 টাকা দাও। ও আল্লাহর ওলি, একবার 2বার 3বার বললে মহিলাটা টাকা পাই না, রাগ করিয়া মহিলাটা ওই কাজার দরবার থেকে বাহির হওয়ার সময় এখনো আমাদের সুন্দর করে সাজানো গেট দিয়া একদম সুন্দর করে বাঁধা রাখছে। আগে তো খোলামেলা ছিল, মানুষ সহজরত আইতো যাইতো, কোনো বাধা দিল না, এখন যাওয়া সম্ভব। এখন যারা শরীরের মধ্যে তারা কি মনে করো সরাসরি কাঁচা সাদা রোজা দেখতে পারে? দেখতে পারে না, এগুলো অনেকগুলো বেড়া দিয়ে রাখছে। কিন্তু ওই সময় খোলা ছিল, মহিলাটা কবর পাশে বইয়া হাত দিয়া 3টা তাপ্পর দিছে মাটিতে দিয়া বলছে, ও দাদা, আমি জানতাম, আমি শুনছি, সমস্ত এলাকার মানুষই বলছে তোমার কাছে কালে ফিরে না, আমি আজকে 3 দিন আইলাম, একদিনও কোনো কিছু পাইলাম না। আমি বলে এই কথা বলিয়া 2টা হাত দিয়ে 3টা তাপ্পর দিয়া মহিলাটাকে থেকে চলে গেছে। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর একটা পাগলা মানুষ চুলগুলো উস্কো 500 টাকা হাতে নিয়ে দাঁড়াইছে। মা, ও মা, তুমি না 500 টাকা চাইছো কাজের কাছে? বাজার তুমি কেমনে জানলা? আমি শুনছি তোমার বড় প্রয়োজন 500 টাকা, নাও 500 টাকা নাও, তুমি এগুলো নিয়ে খাইও। আমি যে বলছি কেউ ছিল না, আপনি শুনছেন কেমনে? তো তুমি কি খাজারে কোনোদিন দেখছো? না। তো তাহলে তুমি যে খাজার পিঠের মধ্যে হাত দিয়ে আঘাত করে প্রমাণ দেখতে চাও? উনি 500 টাকা দিলেন আর সলাভাবে ফিটটা দেখাইলে যে ওনার 5টা আঙ্গুলের দাঁত পিঠের মধ্যে বসেছে। মা একটা চিৎকার মেরে কবরের কাছে পড়ে গেল, পিছনে তাকে দেখে পাগলা লোকটার নাই, আমি কেমন করে দিবা মাটি মাগো তোমার কবরে, মা আমায় ছেড়ে যে তুমি আমার মহিলাটা বলল, স্বামী সন্তান মিলাই মশাই বানাই, আজকে বলি দরবার আইসা এত বড় একটা অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। এই বলিয়া মহিলাটা কাজার দরবারে তাকে আর কান্দে। কিতাবের মধ্যে আছে ওই মহিলাটা এক সময় কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শুকায় গেছে। আল্লাহ তারে কবুল করে এই সময় জামানার মধ্যে তারে ওলি বানায়া দিছে। আল্লাহ বলে আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ও
পায়ের নিচে হাত দিয়া বলি রে বাবা ওলি দরবারে যাইবেন কোনদিন ভুলে সেজদা করিয়েন না সেজদা করাটা শিরিক একমাত্র সেজদা করলে আল্লাহকে করবেন আর আল্লাহ যদি হুকুম দিত সন্তান রে মার কদমে সেজদা করো সন্তান মার কদমে সেজদা করার হুকুম দিত বিবির স্বামীর কদমে সেজদা করার হুকুম দিত হুকুম যেহেতু দেয় নাই সেজদা একমাত্র আল্লাহকে করবেন আর পীর মসজিদকে পায়ে ধরে সালাম করবেন এমন কি টুট লাগায় সুমো দিতে হবে কদম বসিজা তাকে বলে করেন নিয়ম যত ইবাদত বন্দেগী করো নামাজ করো রোজা রাখো হজ করো মার মনে যদি কষ্ট দাও বাবার মনে যদি কষ্ট দাও তোমার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না বলে প্রাণের মা বলে না মা কেমনে গেলাম ও প্রাণের মা কেমনে কত কষ্ট করছে মাগো গর্ভে রাখিয়া আল্লাহ বলরাম কত কষ্ট করছে মাগো গর্ভে রাখিয়া একাই নিলাম তুমি নেবা সব কষ্ট হইয়া প্রাণের মা কোন দিয়া কেউ ডাকে না সব গোয়া না গাওয়াইলে কেউ গাওয়া চলে বাবাজিরা ভাইয়ারা ও বাবার ভাইয়ারা এখন আমাদের সন্তান দুনিয়াতে হয়েছে আমরা বুঝি মা বাবা কোন জিনিস যত রাত্রে হোক যদি বাড়িতে মাপেল শেষ করিয়া সন্তানের জন্য কোথাও থেকে একটা সেন্টি মাথা নিয়ে ওরা যায় কোনো ওয়াজ মাহফিল থেকে একটা কোনো কিছু নিয়ে যায় যাইয়া যখন গেটের মধ্যে হাত দিয়ে টুকনে দেয় দেওয়ার মাত্র দেখেন সন্তান উঠিয়া যায় না উঠলে আমি বাবা হইয়া ঘুমটা বাংলাইয়া মজাটা তার হাতে দিয়া গালি মুখে সুমা না দেওয়ার তো বাবার মনে শান্তি লাগে না ঠিক না বলে এরই নাম বাবা বাবা বাজারে যায় সিরা জুতো ফরিয়া যায় এক পুরা দাম নিয়ে আগে দান বাজার বিক্রি তো পুরা হিসাবে বাবা দানটা বিক্রি করিয়া আট বাজার করিয়া নিজের মুখে খাবার নাই রুদ্রে করিয়া হাত পায়ে দান চাষ করেছে রুদ্র করিয়া গুরুর মরম দিয়া দান শুকাইয়া বাজার নিয়ে সন্তানের জন্য খাবার আনছে সারাদিন কাজ করছে তারপর সন্তানকে কাজ করাই নাই আমার মা বাবা আছে কিনা বলেন আছে কিনা বলেন আজকে আমি বড় হয়ে গেলাম আজকে আমি বেচাওয়ালা হয়ে গেলাম শিক্ষিত হয়ে গেলাম বাবাকে বাবা ডাকতে আমার স্মরণ করে বাবার সামনে যেতে আমার লজ্জা হয় কারণ আমার বাবা বুড়া হয়ে গেছে পরিস্থিতিতে লজ্জা হয় না রে ভাই না তোমার বাবা যদি তুমি তোমার বাবার দিকে তুমি তোমার মার দিকে একবার যদি মহব্বতের নজরে একবার তাকাও একটা বার তাকালে একটা কবুল হজের সব হয়ে যাবে আর নবী বলেন যেই ঘরে মা আছে যেই ঘরে বাবা আছে ওই ঘরে জান্নাত আছে ওই ঘরে তোমার জন্য জাহান্নাম আছে কোনটা নিবা তুমি ডিসাইড করো আল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত প্রধান বক্তার আগমন